চিকেন এগুলো কত করে? 300 টাকার চিকেন। এগুলো কি জিলাপি মামা? কত করে কেজি? 250 কেজি। দেখি সবই টেস্ট করে দেখা উচিত জীবনে, মরে গেলে গেলাম। যাওয়ার সময় 2 প্যাকেট ওরসেলাইন কিনে নিয়ে যাব যদি কাজে লাগে। এটা কি ভাইজান? ঠোঙ্গা বইরা লইয়া যায়। কেজি কত? 800 টাকা কেজি। আপনারা গলা শুনে বুঝতে পারছেন শিক্ষিত খাসি বিক্রেতা। আচ্ছা, এখানে ফালুদা আছে, জর্দা আছে, আপনারা চাইলে নিতে পারেন। ফালুদা কত করে এগুলো? 90 টাকা না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মেহেদি হাসান আকাশ। আজকে আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের বিখ্যাত ইফতার বাজারে চলে এসেছি। এটা হচ্ছে বোম্বে কনফেকশনারির ইফতার। বোম্বে সুইটস। ইফতার প্রায় শেষের দিকে দেখা যায়। সুতি কাবাব, কোয়েল পাখি। এখানে বাদামের শরবত আছে, কেউ চাইলে বাদামের শরবত কিনতে পারেন। জর্দা। এখানে আমি দেখতেছি পরোটা বেশি সেল হচ্ছে। ফালুদা, দই বড়া। এই দেখেন জিলাপির সাইজ, জিলাপির সাইজ। এগুলা কি জিলাপি মামা? কত করে কেজি? 250 কেজি শাহী জিলাপি। দেখেন বিরিয়ানিও আছে, চিকেন বিরিয়ানি, কেউ চাইলে নিতে পারেন। সুতি কাবাব কত করে কেজি? 1200 টাকা। এটা খাসি না গরু? গরু। আচ্ছা, আমরা দেখি, ভিডিও শেষ হলে চেষ্টা করব নেয়ার। যে কাবাব আছে, হারিয়ালি কাবাব। গ্রান ভালো আসতেছে, রোজা হালকা হয়ে যাবে, সরে যাই। যে এটা হচ্ছে মোহাব্বতের শরবত। সাসলি। দেখেন ওই জিলাপি তো কিছুই না, এটার সাইজ দেখছেন? আচ্ছা, এটা কি? এটা কি? মুরগির আচারি কত করে? 5 পিস 100। আর ওইটা কি রোস্ট? 130। আচ্ছা, এটা 50 টাকা করে। আমাদের দেন তো, 2টা পার্সেল দেন। এটা চিকেন ফ্রাই, আমি 2টা ফ্রাই নিচ্ছি, 100 টাকা। $50 টাকায় কি চিকেন দিচ্ছে আমি ঠিক জানি না। এটা কতটা হাইজেনিক সে বিষয়ে আমি না বলি। একটু আগে আমার পাশে একজন হাঁচি দিছে। খাবারগুলো খোলা, তো সবাই হিসাব করেই নিয়েন। এটা দই বড়া। দই বড়া কত করে বক্স? 200। দই বড়া, এই যে আলিবাই শাহী দই বড়া, এই যে স্পেশাল দই বড়া, এই যে হজম শক্তি বেড়েছে। এটা চিকেন ফ্রাই,
বাচ্চা চিকেন, এটা কবুতর রোস্ট, আর এটা হচ্ছে কোয়েল পাখি। এটা কোয়েল পাখি। চিকেন এগুলো কত করে? 300 টাকার চিকেন। কতটুকু ফ্রেশ হবে সেটা আমি জানি না। চিকেন ললিপপ বানায় রাখছে। এখানে তান্দুরি চিকেন আছে, অনেক ধরনের কাবাব আছে। আমি এখানে দেখলাম যে নান রুটি আর স্পেশাল পরোটার কোয়ান্টিটি এখানে অনেক বেশি। এগুলা কি কোয়েল পাখি না? কত করে এগুলা? 80 টাকা করে কোয়েল পাখি। আল্লাহ জানে কেমন টেস্ট হবে। কবুতর 120 টাকা আর কোয়েল পাখি হচ্ছে 80 টাকা করে। দেখি নিয়ে কিরকম হয়। আসলে কবুতর কিনা আল্লাহ জানে। আচ্ছা, একটা কবুতর পার্সেল দেন আমাকে। দেখি, সবই টেস্ট করে দেখা উচিত জীবনে। মরে গেলে গেলাম। যাওয়ার সময় 2 প্যাকেট ওরসেলাইন কিনে নিয়ে যাব, যদি কাজে লাগে। এই যে নিয়ে নিলাম কবুতর। এইখানে আইটেম একটু ভালোই দেখা যাচ্ছে, কিন্তু কেন জানি আমার নাকে একটা স্মেল আসতেছে। আমার কাছে স্মেলটা ভালো লাগলো না। খাবারটা সম্ভবত বাসি। এখানে চিকেন ফ্রাই হচ্ছে, এই যে চিকেন ফ্রাই হচ্ছে। সুতি কাবাব। দেখেন অবস্থা, প্রচুর ধাক্কাধাক্কি। তারপরে আমি বলবো যে মানুষ অনেকটা কমছে এখান থেকে। এটা কি? মুরগির আচার, মুরগির আচার কত করে? 120 টাকা, গরু 150। গরু কোনটা? আইটেম এই যে গরু, এটা মুরগি। খুব মজার আইটেম। আইয়ের দাঁড়ো। কয় পিস থাকে? 3 পিস 4 পিস। 3 পিস 4 পিস 120 টাকা দিয়ে নিব এই কিনা যে গরুর ভাবতেছি। আচার, মুরগির আচার। এই ঝাল লাগে আর ভালো লাগে। জানি না টেস্ট কেমন হবে, সবাই দোয়া করেন আমার জন্য। মজার আইটেম বাবা। পার্সেল দেন একটা। কয়টা? একটাই। দুইটা লোক, খুব মজার জিনিস। দুইটা লাগবো না, একটাই দেন। গাড়ি লাগবো মিয়া, যা কইলাম মনে। এটা চিকেন আছে, চিকেন আছে তান্দুরি, গোস্ত আছে মুরগির 120। গরম ধরে লাগে। পার্সেল একটা দেন। গরম হবে, গরম। আরেকটু দে দে। না না না, আর দিয়েন না, টেস্ট করে দেখতে হইব না। কয়টা লাগবে? কয়টা লাগবে? 120 টাকা পানিতে ঢাললাম মনে হচ্ছে। আরে গরম দেখে দিতেছি, নিচে গরম আছে। খাইলে বোঝা যাবে। নেন। এটাও গরম আছে। আপনারা ভাবতেছেন যে আমি রুটি নিচ্ছি না কেন? আমি এখনো নিব। সবার শেষে রুটির আইটেম। এগুলো কি আপনার? এটা গরুর আচারি। আচ্ছা, জি, টক ঝাল মিষ্টি। আরে কে? মুরগি। আচ্ছা, এখানে কিছু আচার আইটেম আছে। কোনটা কোনটা নেবেন? আচার আইটেম কেমন হবে জানি না, আমার কাছে আনহাইজেনিক লাগতেছে। এ হলো মাঠা। আচ্ছা, পুরান ঢাকায় ইফতারিতে মাঠাটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম লোক মাঠা খায়। এগুলো কি? চিকেন বান কত করে? 50 টাকা। চিকেন কি আছে? হ্যাঁ, ঠিক আছে। দেন একটা পার্সেল দেন আমারে, টেস্ট করব। চিকেন বান একটা খেয়ে দেখি। আপনারা শুনছেন হয়তো, পাশেই খাবারগুলো খোলা আর এখানে হাঁচি কাশি আরামসে চলতেছে।
আমি আগেই বলছি টোটালি আনহাইজেনিক, কিন্তু ওই সমস্ত কথা চিন্তা করলে এখানে আর ইফতার নিতে হবে না। এই যে বড় বাপের পোলা, নাম করা বড় বাপের পোলা। এটা কি ভাইজান? বড় বাপের বড় পোলায় খায় আর ঠোঙ্গা ঠোঙ্গা বইরা লইয়া যায়। কেজি কত? 800 টাকা কেজি। আচ্ছা, আপনারা গলা শুনে বুঝতে পারছেন শিক্ষিত খাসি বিক্রেতা। এই যে খাসির রান এখানেও বিক্রি হচ্ছে। এগুলো আসলে কি বলবো, আমি শুনছি যে এগুলো আগে অথেন্টিক ছিল, বাট অথেন্টিসিটি দিন গেছে আর শেষ হয়ে গেছে। আচ্ছা, এই ডান দিকে মদিনা মিষ্টান্ন ভান্ডার, এদের খাবার আলহামদুলিল্লাহ ভালো হয়। আজকে দেখি ওদের কি কি আইটেম আছে। এটা কি জিলাপি? কত করে? 600 টাকা কেজি শাহী জিলাপি। আচ্ছা, এর আইটেমগুলো একটু হাইজেনিক লাগতেছে আমার কাছে। পিসও তো বিক্রি হয় 50 টাকা পিস। আচ্ছা, আমি নেই একটা, আমাদেরকে দেন, একটাই দেন, টেস্ট করবো জাস্ট বাসায় নিয়ে। একটা চিকেন পরোটা দিয়ে দেন। হ্যালো, একটা চিকেন পরোটা নিলাম। পলি নাই? আরো দেখি এখান থেকে কি কি নেওয়া যায়। দুধ নান, মানে নান আর কি দুধে ভিজায় রাখছে। এটা কি? এটা চিকেনের আইটেম? চিকেন আচারি। এইটার কালারটা আরো ভালো লাগতেছে, আশা করি এটার টেস্ট ভালো হবে। চিকেন আছে, চিকেন তন্দুরি। এই যে দেখেন খাসির লেগ রোস্ট। ওই যে কাগজ পছন্দ, এটা কি? আর এটা মুরগি চিকেন। আচ্ছা, এটা কত করে পুরোটা? 650 টাকা। ওভার এক্সপেন্সিভ, বাট টেস্ট ভালো হবে আশা করি। আচারি আচারি কত? এক প্যাকেট দেন আমাদের। 600 টাকা কেজি না? 250 গ্রাম দেন। মনে হচ্ছে এটার টেস্ট ভালো হবে আশা করি। আচ্ছা, চিকেনের পাশাপাশি একটা দুধ নান নিচ্ছি। সব ইউনিক আইটেমই আমি ট্রাই করবো একটা একটা করে। আচ্ছা, ওইখানে খাসির রান 800 টাকা, একটা 800 টাকা। আমি কিনতে পারতাম, কিন্তু খাওয়ার লোক নাই, এত খাবার কিনে কে খাবে? আপনারা হয়তো দেখছেন আমি একটু একটু করে নিছি, কিন্তু ইতিমধ্যে হাত ভরে গেছে, বোঝা যায় না কিন্তু। হ্যাঁ, টাকা বেশি না, কমায় ধরো। প্লেন পরোটা কেউ 40 টাকা দিয়ে খাইব? নাও। এখানে দুজন বাচ্চা বিক্রি করতেছে, আমি ওদের থেকে নিলাম। আচ্ছা, এখানে ফালুদা আছে, জর্দা আছে, আপনারা চাইলে নিতে পারেন। ফালুদা কত করে এগুলো? 90 টাকা না? দেখুন মোহব্বতের শরবত। এইটার মধ্যে কতটুক মোহব্বত আছে সেটা আমি জানি না, যারা খাইছে এখান থেকে কিনে ওরা বুঝবে। বাট আমি শুনছি যে এখান থেকে নিলে আসলে পুরা লস, ঠকে যাবেন, তাই আমি এখান থেকে নিচ্ছি না। ওকে, তো আমরা শেষ গন্তব্যে চলে এসেছি। মুড়ি আর তেমন কোনো আইটেম নাই এখানে, কিছু বেকারি টাইপ আইটেম আছে। চিকেন ভাজা হচ্ছে।
ওকে ভিউয়ার্স, তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আমি একা আসছি ভিডিও করতে, এই জন্য একটু হ্যাসেলটা বেশি নিতে হচ্ছে। আর এখানে প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়া অবস্থা খুবই খারাপ। আলটিমেটলি নিলাম, দেখি বাসায় গিয়ে টেস্ট কীরকম। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এটা টেস্টগুলো শেয়ার করার। তো ঠিক আছে, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত কষ্টের পরে অবশেষে আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সেজন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এভাবে আমার পাশে থাকবেন আপনারা এবং বেশি বেশি সাপোর্ট দিবেন। আসি, আসসালামু আলাইকুম।